আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। শিখবো আমি চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই ক্লাসে আমরা জানব প্রথমে যে অ্যানিমেশনটা কি। আমরা সকলে অ্যানিমেশন নামটির সাথে বেশ পরিচিত। সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নতির ফলে টেকনোলজিতে যে বিশাল পরিবর্তন বা উন্নয়নের ধারা চলছে তারই একটি বাস্তব রূপ হচ্ছে অ্যানিমেশন। অল্প সময়ের টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে বড় পর্দার মুভির সব সেক্টরে এখন অ্যানিমেশনের ব্যবহার রয়েছে। আপনার যদি অ্যানিমেশনের প্রতি আগ্রহ থাকে এবং ইচ্ছা থাকে অ্যানিমেশন নিয়ে ক্যারিয়ার গড়ার, তাহলে আজকের এই ক্লাসটি আপনার জন্য। অ্যানিমেশন হচ্ছে স্থির চিত্রের একটি ক্রম। এখন আমরা জানব অ্যানিমেশন কি, অ্যানিমেশন কিভাবে শিখবেন, শিখতে কি কি লাগে, ক্যারিয়ার হিসেবে কেমন হবে এবং ইনকাম কেমন হবে। অ্যানিমেশন কি? সাধারণত অ্যানিমেশন বলতে আমরা কার্টুনকে বুঝে থাকি। অ্যানিমেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অনেকগুলি স্থিরচিত্রকে ধারাবাহিকভাবে সাজিয়ে ভিডিও আকারে তৈরি করা হয়, অর্থাৎ কিছু স্থির বস্তু অ্যানিমেশনের মাধ্যমে গতিশীল হয়ে ওঠে। অ্যানিমেশনের যে প্রকার রয়েছে তার ভিতরে একটি হচ্ছে ট্র্যাডিশনাল অ্যানিমেশন। ট্র্যাডিশনাল অ্যানিমেশন হলো সবচেয়ে প্রাচীন পদ্ধতি, যেখানে অ্যানিমেশনটি প্রতিটা ফ্রেম আঁকতে হয় এবং এই অ্যানিমেশনের প্রতি সেকেন্ডে 12টি করে ফ্রেম ব্যবহার করা হয়। মোশন গ্রাফিক্স অ্যানিমেশন দ্বিতীয় হচ্ছে মোশন গ্রাফিক্স অ্যানিমেশন। সাধারণত কমার্শিয়াল এবং প্রমোশনাল কাজে ব্যবহার করা হয় মোশন গ্রাফিক্স অ্যানিমেশন। মোশন গ্রাফিক্স অ্যানিমেশন অন্য সকল অ্যানিমেশন থেকে আলাদা। এটা কোনো ক্যারেক্টার বা গল্পকে সামনে রেখে তৈরি করা হয় না। মোশন গ্রাফিক্স অ্যানিমেশন বিভিন্ন আর্টিকেল, গ্রাফিক্যাল এলিমেন্টের মিশ্রণ। কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, টিভি প্রমোট, এমনকি স্ট্রিম ওপেনিং, টাইটেল সবই মোশন গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ। মোশন গ্রাফিক্স অ্যানিমেশনের জন্য অ্যাডোবি আফটার ইফেক্ট একটি জনপ্রিয় সফটওয়্যার। স্টপ মোশন অ্যানিমেশন, এই অ্যানিমেশনের সকল চরিত্র এবং বস্তু বাস্তব। এই অ্যানিমেশনের শুরু হয় মডেলের ছবি তোলার মাধ্যমে। এরপর মডেলটি বিভিন্ন জায়গায় সরিয়ে বারবার ছবি তুলে পরপর সাজিয়ে ভিডিও বানানো হয়। এইভাবে তৈরি হয় স্টপ মোশন অ্যানিমেশন। স্টপ মোশন হলো প্রায় ট্র্যাডিশনাল অ্যানিমেশনের মতোই, শুধু পার্থক্য হলো এখানে বাস্তব বস্তু ব্যবহার করা হয়। এরপরে 3D অ্যানিমেশন। 3D অ্যানিমেশন কম্পিউটার অ্যানিমেশন নামেও পরিচিত, বর্তমানে সবচেয়ে ব্যবহৃত অ্যানিমেশন পদ্ধতি। এই পদ্ধতিতে ক্যারেক্টার মুভমেন্ট থেকে শুরু করে কম্পোজিশন, টেকনিক্যাল স্কিল সবই খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে উপস্থাপনা করা হয়। এই অ্যানিমেশন 3D প্রোগ্রামের স্পেশাল নিয়ন্ত্রণের মাধ্যমে খুব সহজেই অ্যানিমেশনের চরিত্র বা চরিত্রের যে কোনো অংশকে যে কোনো দিকে এবং সব দিক থেকেই ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারে। তারপর প্রয়োজন অনুসারে ফ্রেমগুলিকে প্রয়োজনীয় অবস্থায় সেট করে এই অ্যানিমেশন তৈরি করা হয়। এরপর 2D অ্যানিমেশন। 2D অ্যানিমেশন হলো ভেক্টর বেসড অ্যানিমেশন। এই অ্যানিমেশনের জন্য খুব সহজে সফটওয়্যারের মাধ্যমে ক্যারেক্টারের প্রতিটি শারীরিক অংশ প্রয়োজন মতো নাড়ানো যায়। অন্য সকল অ্যানিমেশন থেকে এই অ্যানিমেশন তৈরি কিছুটা সহজ। ছোট বাচ্চাদের কাছে অ্যানিমেশন অনেক জনপ্রিয়। যে কেউ এই অ্যানিমেশন শিখতে পারে যদি শেখার ইচ্ছা থাকে এবং কম্পিউটারের ব্যবহার ভালো জানে। এবার আসুন অ্যানিমেশন তৈরির জন্য কিছু ব্যবহৃত সফটওয়্যার সম্পর্কে জেনে নেই, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে অ্যানিমেশন তৈরি করা হয়। অ্যাডোবি অ্যানিমেশন, অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেট, অ্যাডোবি আফটার ইফেক্ট, ক্লিপ স্টুডিও, ক্যারেক্টার অ্যানিমেটর 4। এরপরে একটি কার্টুন অ্যানিমেশন তৈরি করতে 8টি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আসলে একটি কার্টুন তৈরি করতে গেলে আমাদের 8টি বিষয় লক্ষ্য রাখতে হয়। সেই 8টির ভিতরে একটি হচ্ছে ভালো গল্প, অর্থাৎ স্টোরি স্ক্রিপ্ট রাইটিং। গল্পকে কেন্দ্র করে যে একটা বিস্তারিত লেখা হয় সেটা আমাদের কি প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে ক্যারেক্টার ডিজাইন।
তৃতীয় হচ্ছে স্টোরি বোর্ড, চতুর্থ নম্বরে হচ্ছে ভয়েস রেকর্ড, পঞ্চম নম্বরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, 6 নম্বরে অ্যানিমেশন, 7 নম্বরে ভিডিও এডিট এবং 8 নম্বরে হচ্ছে থাম্বনেল ডিজাইন। অ্যানিমেশন তৈরির বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জানবো আমরা। অ্যানিমেশন তৈরি কিন্তু একেবারেই হয়ে যায় না, বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াগুলো ধাপে ধাপে করে ফাইনালি তৈরি করা হয় একটি কমপ্লিট অ্যানিমেশন ভিডিও। আর এবার চলুন জেনে নেওয়া যাক অ্যানিমেশন তৈরির ধাপগুলো সম্পর্কে। অ্যানিমেশন তৈরি করা প্রথম ধাপটি হচ্ছে একটি ভালো গল্প ঠিক করা, এমন একটা গল্প যেটা আপনি ভালো বলতে পারেন এবং দর্শকও সেটা দেখতে পছন্দ করবে। তাই অ্যানিমেশনের প্রথম ধাপ হলো গল্প তৈরি করা এবং সেই গল্প অনুসারে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া। যেহেতু আপনি অ্যানিমেশন কার্টুনের মাধ্যমে একটি গল্প তুলে ধরবেন, তাই গল্প তৈরির ব্যাপারে আপনাকে অনেক সময় দিয়ে তৈরি করতে হবে। এরপর দ্বিতীয় ধাপে হলো ভালো মানের কন্টেন্ট। গল্প তৈরি হলেই সেই গল্পের সাথে মিল রেখে একটি ভালো মানের স্ক্রিপ্ট তৈরি করতে হবে। আপনাকে মনে রাখতে হবে এই সৃজনশীল স্ক্রিপ্টের প্রতিটি লাইন একটি মূল থিমে ফিরে আসবে। স্ক্রিপ্ট লেখার সময় শব্দ, ভাষা সব কিছুর দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যতটা সম্ভব স্ক্রিপ্টের বাক্যগুলো সংক্ষিপ্ত এবং মিষ্টি করার চেষ্টা করতে হবে। কনসেপ্ট আর্ট। স্ক্রিপ্ট প্রস্তুত করার পর ভিজুয়াল স্টাইল প্রতিষ্ঠা শুরু হয় অ্যানিমেশনের কনসেপ্ট আর্ট অর্থাৎ স্টাইলস ছবির প্যাটার্ন তৈরি কাজ দিয়ে। স্ক্রিপ্ট অনুযায়ী হাতে আঁকা হয় প্রতিটি দৃশ্য। তখনই ঠিক হয়ে যায় যে কোনো দৃশ্য কোথায়, কিভাবে, কোন চরিত্রগুলো দেখা যাবে, সাথে ব্যাকগ্রাউন্ডের জন্য কি কি প্রয়োজন, আর চরিত্রগুলোর সাথে কোন কোন জিনিস দেখা যাবে নাকি দেখা যাবে না। এরপর দরকার হয় স্টোরি বোর্ড। অ্যানিমেশন তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটা হচ্ছে স্টোরি বোর্ড। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টোরি বোর্ডটা কেমন হয়ে থাকে। একটি চরিত্রের সঙ্গে সম্পর্কিত আর কয়টি চরিত্র আছে, কার সঙ্গে কি সম্পর্ক, সব লিখে ফেলতে হবে। একটা চরিত্রের হয়তো বিশেষ কোনো গুণ আছে, সেগুলো সব টুকে রাখতে হবে। এই স্টোরি বোর্ডের মাধ্যমে আপনি অ্যানিমেশনের দৃশ্যগুলির পূর্বরূপ দেখতে পাবেন। অ্যানিমেটিক হলো আপনার স্টোরি বোর্ডের মোবাইল ভার্সন অথবা ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি। এখানে আঁকার পাশাপাশি ছবির সংগৃহীত এবং ডাবিং এর খসড়া করে নিতে হয়। তারপর তিনটা মিলিয়ে নিলেই অ্যানিমেশনের একটা প্রাথমিক চেহারা দাঁড়িয়ে যায়। এর মাধ্যমে বোঝা যাবে অ্যানিমেশনটা কেমন হতে যাচ্ছে। এরপর সর্বশেষ হলো সাউন্ড ডিজাইন। সাউন্ড ডিজাইন হিসেবে এমন কোনো শব্দ বা মিউজিক ট্র্যাক ব্যবহার করতে হবে যা ভিডিওর সাথে মানানসই হবে। চাইলে আপনার নিজের ভয়েস ওভারের মাধ্যমেও আপনি নিজের সেসব আওয়াজ করতে পারেন। কেরিয়ার হিসেবে 2D অ্যানিমেশন কেমন হবে? আসলে কেরিয়ার হিসেবে অ্যানিমেশন অত্যন্ত সম্ভাবনাময়। অনলাইনে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে গেলেই দেখা যায় কতটা মূল্যায়ন রয়েছে এই কাজগুলো। প্রতি মিনিট অ্যানিমেশন তৈরির উপরে সেখানে পে করা হয়। ফ্রিল্যান্সিং ছাড়াও আপনি চাইলে অফলাইনেও কেরিয়ার গড়তে পারবেন অ্যানিমেশন শিখে। বর্তমানে ছোট বড় কর্পোরেট অফিসগুলো অ্যানিমেশনের চাহিদা রয়েছে ব্যাপক পরিমাণে। এমনকি আপনি চাইলে টিভি চ্যানেলগুলোতেও বেশ ভালো বেতনে জব করতে পারবেন। এছাড়াও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিংয়ের জন্য অ্যানিমেশনের ব্যবহার করা হয়। এমনকি আপনি নিজেও যে কোনো ক্যাটাগরির উপর ইউটিউব চ্যানেল খুলে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। বাংলাদেশে এমন অনেক অ্যানিমেশন চ্যানেল রয়েছে যারা শুধুমাত্র ইউটিউব থেকেই প্রতি মাসে 3 থেকে 4 হাজার ডলার ইনকাম করে থাকে। সুতরাং বুঝতেই পারছেন ইনকামের অনেক রাস্তা খুলে যাবে যদি আপনি অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরির এক্সপার্ট হতে পারেন। আর এখন সর্বশেষ বিষয়টি হলো আপনি কিভাবে শিখতে পারবেন এই অ্যানিমেশন। এতক্ষণে আপনারা নিশ্চয়ই ধারণা পেয়েছেন অ্যানিমেশন কি, ক্যারিয়ার হিসেবে কেমন হবে, শিখতে কি কি লাগে, ইনকাম কেমন হবে। তো এখন আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়, যেখানে আমাদের বিষয়টা হলো যে আমরা অ্যানিমেশন সম্পর্কে কতটুকু জানতে পারলাম। আপনারা আপনাদের বিষয়টা শেয়ার করতে পারেন।
যদি কোনো প্রশ্ন থাকে শেয়ার করেন।